উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাতের পর অথবা শুক্রবার খুব ভোরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, কোন হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করা হবে সেই বিষয়টি সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা? মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া গত জানুয়ারি মাসে এসেছিলেন চিকিৎসার জন্য লন্ডনে। দ্য লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হয়েছিল। সেই অনুযায়ী আমরা জানতে পেরেছি যে বেগম জিয়া যখন অসুস্থ হন এবারকার হাসপাতালে যান, তখন খবর শোনার সাথে সাথে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লন্ডন ক্লিনিকে ছুটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি সমস্ত খোঁজখবর নিয়েছেন এবং ব্যবস্থা করে রেখেছেন যদি কোনো কারণে তাকে লন্ডনে নিয়ে আসতে হয়, যাতে তাৎক্ষণিকভাবে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া যেতে পারে। তো এই গত 2 দিন যাবত আমরা শুনছিলাম যে বেগম জিয়ার অবস্থা একটু স্থিতিশীল হলে হয়তোবা তাকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে আসা হতে পারে। সেই অনুযায়ী আমরা কালকে দেখেছি লন্ডন থেকে রিচার্ড রোয়ান নামক একজন বিশেষজ্ঞ গিয়েছিলেন এবং চায়নার কিছু চিকিৎসক দল এসেছেন এবং তারা পর্যবেক্ষণ করেছেন। এরপরে আজকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিএনপির থেকে জানানো হয়েছে যে তাকে লন্ডনে নিয়ে আসা হবে আগামীকাল শুক্রবার। এর জন্য আমি লন্ডন ক্লিনিকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। নাম না বলার শর্তে একজন এখানকার স্টাফ বলেছেন যে এখানকার সমস্ত প্রস্তুতি কয়েকদিন ধরেই সম্পন্ন আছে, যে কোনো মুহূর্তে আসলেই তাকে এখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে। তো আগামীকালকে শুক্রবার কখন ফ্লাইটটা বাংলাদেশ থেকে রওনা দিবে কাতার এর বিশেষ অ্যাম্বুলেন্সে, আমরা এখনো এখান থেকে আসলে জানতে পারি না। আমরা যোগাযোগ করি বিএনপির এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে, কারণ অনেকেই এখন ঘুমিয়ে আছেন আমার লন্ডন আসলে সকাল সময়। তবে আমি নিশ্চিত হয়েছি লন্ডন ক্লিনিকের একজনের কাছ থেকে, একজন স্টাফের কাছ থেকে, যে এইদিকে সম্পন্ন আছে, একেবারে প্রস্তুত। তিনি আসলে সাথে সাথে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে। এখানে বলে রাখি যে গত জানুয়ারিতে তিনি চিকিৎসার জন্য আসার পর যে ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন কেনেডি এবং জেনিফা, তারা দুজন বিশেষজ্ঞ ডাক্তার, তাদের এখন কিন্তু তাদের তত্ত্বাবধানে অলরেডি চিকিৎসা বাংলাদেশে চলছে। তারা যোগাযোগ রাখছেন, তারেক রহমান সমন্বয় করছেন, ডাক্তার জুবাইদুর রহমান সমন্বয় করছেন। বাংলাদেশের যে টিম আছে, ডাক্তার জাহিদের নেতৃত্বে তারাও যোগাযোগ করছেন। একই টিম কিন্তু এখানে চিকিৎসা প্রদান করবে এবং আমেরিকা থেকে জন হপকিন্স হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার গতবার চিকিৎসার সময় যারা ছিলেন তারাই কিন্তু থাকবেন বলে আমি জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হয়তোবা বিকেলের দিকে আমরা আরো একটু আপডেটেড তথ্য জানাতে পারবো লন্ডন ক্লিনিক সম্পর্কে। নিশ্চয়ই, কিন্তু আরিফ, আরেকটি বিষয় জানতে চাই, তারেক রহমানের সাথে বাংলাদেশের চিকিৎসকরা তো সর্বক্ষণই যোগাযোগ রাখছেন, সেখান থেকেও পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা, এবং বেগম খালেদা জিয়া যখন যুক্তরাজ্যে পৌঁছবেন তখন পরিবারের সদস্যরা কারা সেখানে উপস্থিত থাকবেন, বা এখানে যে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেবেন তাদের সাথেও তারেক রহমান নিশ্চয়ই যোগাযোগ রাখছেন, সেখান থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? আগে বলছিলাম যে আসলে সকাল সময়, তবে আমি একজন বিএনপি নেতাকে পেয়েছি, তিনি ঘুম থেকে উঠে আমার ফোন ধরেছেন। তিনি বলেন যে আমিও এই মাত্র জানলাম, তবে তিনি জানার সাথে সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছেন। এখানে আসলে ডাক্তার জুবাইদুর রহমান আছেন, তার পরিবারের সদস্য জাইমা রহমান আছেন এবং আরাফাত রহমান, মরহুম আরাফাত রহমান কুকুর, দুইজন মেয়ে আছেন, তারা সম্ভবত এখানে আছেন। তো তারা থাকবেন এবং পাশাপাশি বাংলাদেশ থেকে 14 জনের টিম আসছেন, তারা কিন্তু এখানে আসার পরে তারা কিন্তু সার্বক্ষণিকই চিকিৎসার কাজে নিয়োজিত থাকবেন, সহযোগিতায় নিয়োজিত থাকবেন। আমি একটু আগে বলছিলাম যে আজকে আমাদের এখানে লন্ডনে আসলে আবহাওয়াটা খুব খারাপ এবং সকাল সময় সাধারণত মানুষ একটু দেরি করে ঘুম থেকে ওঠে। তো একটু পরে হয়তোবা আমি নিজেই লন্ডন হসপিটালের দিকে, ক্লিনিকের দিকে যাচ্ছি, গিয়ে আমি হয়তোবা আরো আপডেটেড এবং পরিবারের সদস্য সহ অন্যান্য আপডেটেড খবর হয়তোবা আমি দিতে পারবো আশা করছি। তো হবো আপনার সাথে আরিফ মাহফুজ। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক সহকর্মী আরিফ মাহফুজ ছিলেন যুক্তরাজ্য থেকে সরাসরি এতক্ষণ আমাদের সাথে।